হ্যালো বন্ধুরা, আমি সুচিত্রা আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ব্লগ ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার মিষ্টি বন্ধুদের জন্য। আর সবার আগে জানাই অদ্রিসা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার এই ছোট্ট পরিবারটাকে তোমরা সাপোর্ট করে পাশে থেকো। আর এই দেখো, আমরা সকাল সকাল উঠে স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে সবজি কাটতে বসে পড়েছি, কারণ আজ আমরা বাইরে রান্না করে খাবো। মানে আমরা আগের দিন উপোস করেছিলাম, সেই ভিডিওটা দিয়েছিলাম। তারপর থেকে আর ভিডিও করা ছিল, কিন্তু ভিডিওটা এডিট করার আর সাউন্ড দেওয়ার সময় হয়নি, তাই দেওয়া হয়নি। আজ দিলাম। আমাদের আগের দিন শুকনো খাবার খাওয়া হয়, আর তারপরের দিন বাইরে রান্না করে নিরামিষ খাবার খাওয়া হয়। আর মিহু পাপা খুব বিরক্ত করছিল, তাই মিহু পাপাকে মামার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ও ঘন্টা দুয়েক মামার বাড়ি কাটিয়ে আসবে। আমাদের খুব একটা দূরে নয়, সামনেই 1 থেকে 1.5 কিলোমিটার দূর হবে। আমার বাপের বাড়ি পাঠিয়ে দিলাম, ও একটু ঘুরে আসবে আর আমরা এদিকে কাজটা সামলে নেবো, কারণ খুব বিরক্ত করছে তো, সামলাতে পারছি না। আর ওই যে চলে যাচ্ছে আমার মিহু পাপা আর ওর দীপ ভাই ওর বাবার সাথে একটু মামার বাড়ি চলে যাচ্ছে। মামার বাড়ি থেকে ঘুরে আসুক আর আমরা এদিকে সমস্ত কাজটা হালকা করে নিই। এই যে আমার যা এদিকে শুক্তো বসিয়ে দিয়েছে, যা শুক্তো করবে আর তরকারি করবে, ভাত করবে, ওসব মানে কঠিন রান্নাগুলো ও করবে, সহজগুলো আমি করব। আমি এই শিম ভাজি, আলু ভাজা হয়ে গেছে আর শাক ভাজা হবে। দেখো, এই শুক্তো একবার হয়ে গেছে আর একবার বসিয়ে দিয়েছে, মানে আমাদের কড়াটা ছোট বলে দুবার করে হচ্ছে। এই ছিল আজকের রান্না। আর মিহু পাপাও চলে এসেছে মামার বাড়ি থেকে। মিহু পাপাকে স্নান করিয়ে আমি খাওয়াতে বসিয়ে দিলাম। দেখো, ওর হাতে একটা পাঁপড় ভাজা দিয়ে দিলাম, ও নিজেই নিয়ে নিল। এই পাঁপড় ভাজাটা নিয়ে দেখো অন্যায় দুষ্টুমি যে কী করবে সেটা আর তোমাদের কি বলবো। পাঁপড় ভাজাটা দেখো কি করে। ওকে নিয়ে বসেছি। দেখো, শিম ভাজা দিয়েছি, আলু ভাজা দিয়েছি, শুক্তো দিয়েছি, টমেটোমের চাটনি দিয়েছি। আর শাকের তরকারিটা হয়েছিল, ওটা তেতো দেওয়া বলে দিইনি। আর তাছাড়া এইসব নামেই দেয়া সাজিয়ে। ও আমার মিহু পাপা কিছুই খেতে চায় না, ওকে রোজই দুপুরবেলা ভাত নিয়ে বসাই অভ্যাস করানোর জন্য। তাও আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়, তাও ওকে খাওয়াতে পারি না। কোনো দিন খায়, কোনো দিন খায় না, আবার কখনো কখনো খেয়ে বমিও করে দেয়। কিন্তু তবুও বাচ্চাদের তো অভ্যাস করাতেই হবে। আমি ও যতটুকু খায় তার কিছুক্ষণ পরে আমি ওকে দুধ খাইয়ে দিই। খাওয়াতে বসেছি। এই যে দেখো কীরমভাবে দুষ্টুমি করে বলো। বাড়িতে আর শুধু আমার বাচ্চা বলে নয়, যাদের বাড়িতে বাচ্চা আছে এখন জানি সব বাচ্চারাই এই রকম দুষ্টুমি করে। এদের খাওয়াতে অনেক সময় লাগে। দেখো, গালে দিচ্ছে আর বার করে দিচ্ছে। মাঝে মধ্যে বিরক্ত হই, আবার বলি বিরক্ত হলে তো হবে না, অভ্যাস তো করাতেই হবে। দুটো দুটো করে অভ্যাস করালে একদিন ঠিকই খাবে। খাবার নিয়ে নিয়েছি। দেখো, এই যে মাখানো ভাতটুকু সেটুকুও খাওয়াতে পারবো না। পাঁপড় ভাজাটা দিয়েছিলাম, সেটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, গুঁড়িয়ে আমাকেই খাইয়ে দিচ্ছে। আর এখানে ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমার বড় মেয়েকে দিয়েছিলাম ভিডিওটা করতে, একা কি আর ভিডিও করা যায়? ওই জন্যই ব্লগ ভিডিও দিতে পারি না, কারণ একা ক্যামেরা ধরবো না, একা ভিডিও করব। ওই জন্য ও ঠিকভাবে ক্যামেরাটা ধরতে পারেনি, এইভাবে ধরেছে বলে ভিডিওটা এইরকম হয়ে গেছে। মিহু পাপাকে কোনো রকম ভাবছি দুটো খাইয়ে আর ওকে ঘুম পাড়িয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে আমরা খাবো। তো দেখো, ও দুষ্টুমি করেই যাচ্ছে। ও কি খাবে? ও তো শুধু আমাকেই খাইয়ে দিচ্ছে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা বোঝে বাচ্চা সামলানোটা কতটা কঠিন। যেহেতু আমার বড় মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে না। আর এই যে মিহু পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাদের দেখো আলু ভাজা, শিম ভাজা, এই যে শাকের তরকারি আর শুক্তো, আর এখানে আছে চাটনি আর পাঁপড় ভাজা, প্লাস্টিকে পাঁপড় ভাজা। এটাই ছিল আজকের রান্না, নিরামিষ রান্না তো। আর এই যে এখানে এরা সবাই খেতে বসে পড়েছে, আর আমার মিহু পাপা দেখো দোলায় দুলছে। এদের পরে আমি আমার শাশুড়ি মা